ছোট বানরটি প্রতিদিন অন্য বানরদের খাবার ভাগ করতে দেখত, কিন্তু তার জন্য কেউ কিছু রাখত না। একদিন সে জঙ্গলের কোণে পড়ে থাকা একটি কলা কুড়িয়ে নেয়। সবাই হাসতে থাকে। রাতে ঝড় আসে, গাছ ভেঙে পড়ে। সেই ছোট বানরটি একাই আটকে যায়। হঠাৎ যাদের জন্য সে কলাটা ছেড়ে দিয়েছিল তারা সবাই ফিরে আসে। তারা তাকে কাঁধে তুলে নিরাপদ জায়গায় নেয়। ছোট বানরটি প্রথমবার বুঝল, ভালো মানুষ কখনো একটা পাপী ছিল, খুব চুপচাপ। সবাই ভাবত সে দুর্বল। একদিন তার মালিক দুর্ঘটনায় রাস্তায় পড়ে যায়। লোকজন ভয়ে কাছে আসেনি। পাপীটা কাঁদতে কাঁদতে দৌড়ে যায়। একটার পর একটা গাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে। শেষে একজন থামে। মালিক বেঁচে যায়। সেই দিন সবাই বুঝে যায়, পাপী ছোট হতে পারে, কিন্তু তার ভালোবাসা অনেক বড়। একটা ছোট্ট পাপী ছিল, নাম তার টুনি। টুনির নিজের কিছুই ছিল না, না খেলনা, না ঘর। প্রতিদিন সে রাস্তার পাশে বসে মানুষদের দিকে তাকিয়ে থাকত। একদিন বৃষ্টি নামল খুব জোরে। সবাই দৌড়ে চলে গেল, কিন্তু টুনি ভিজেই বসে রইল। হঠাৎ এক ছোট মেয়ে তার স্কুল ব্যাগ দিয়ে টুনির মাথা ঢেকে দিল। টুনি অবাক হয়ে তাকাল। সেদিন প্রথমবার টুনি বুঝল, গরিব হলেও ভালোবাসা পাওয়া যায়। সেই দিন থেকে টুনি আর একা নয়, ভালোবাসাই তার। রাতের ঠান্ডায় ভিজে কাঁপছিল ছোট্ট পাপীটা। পাশ দিয়ে সবাই চলে গেল, কেউ থামেনি। ক্ষুদায় তার চোখ ঝাপসা, লেজ নাড়ানোর শক্তিও নেই। হঠাৎ এক বৃদ্ধ মানুষ নিজের ছেঁড়া চাদরটা পাপীটার গায়ে জড়িয়ে দিল। শেষ রুটির টুকরোটা এগিয়ে দিয়ে বলল, আমিও একা, তুমিও একা। পাপীটা ধীরে ধীরে মাথা রাখল তার পায়ে। সেই রাতে দুজনেরই বুক ভরল, খাবারে নয়, ভালোবাসা। একদিন জঙ্গলের ধারে একটি ছোট বানরছানা তার মাকে হারিয়ে একা হয়ে যায়। ক্ষুধা ও ভয়ে কাঁপতে কাঁপতে সে বসে থাকে গাছের নিচে। তখন এক বৃদ্ধ বানর এগিয়ে আসে। সে নিজের খাবার ভাগ করে দেয় এবং বানরছানাটিকে কোলে তুলে নেয়। ধীরে ধীরে অন্য বানররাও জড়ো হয়। সবাই মিলে তাকে আপন করে নেয়। সেই দিন বানরছানাটি বুঝে যায়, রক্তের সম্পর্ক না হলেও ভালোবাসা পরিবার। এক বনে থাকত একটি ছোট হাতি। সে খুব দয়ালু ও সাহায্যপ্রবণ ছিল। একদিন সে দেখল একটি খরগোশ কাঁটা ঝোপে আটকে গেছে। হাতিটি তার সুর দিয়ে সাবধানে কাঁটা সরিয়ে খরগোশটিকে উদ্ধার করল। আরেকদিন নদীতে বন্যা এলে হাতিটি অনেক প্রাণীকে পিঠে তুলে নিরাপদ জায়গায় পৌঁছে দিল। সবাই হাতিটিকে ভালোবাসত ও সম্মান করত। দয়ালু হাতিটি বুঝতে পেরেছিল, শক্তির আসল মানে অন্যকে সাহায্য করা। এক বনে এক শক্তিশালী হরিণ ছিল। একদিন এক শিকারী বনের প্রাণীদের ধরতে আসে। সবাই ভয়ে লুকিয়ে পড়ে। তখন হরিণটি সামনে এগিয়ে আসে। সে জোরে ডাক দিয়ে সব্বাইকে সাবধান করে দেয় এবং দ্রুত নিরাপদ পথে নিয়ে যায়। শিকারী কাউকেই ধরতে পারে না। নিজের প্রাণের ভয় না করে সবাইকে বাঁচানোর জন্য হরিণটি বনে বীর হিসেবে পরিচিত হয়ে রইল। এক জঙ্গলে এক সিংহ বাস করত। সে ছিল খুব শক্তিশালী, কিন্তু অহংকারী। একদিন সে একটি ছোট্ট ইঁদুরকে ভরে ফেলে। ইঁদুরটি কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে দাও, একদিন আমি তোমার উপকার করব। সিংহ হেসে ইঁদুরটিকে ছেড়ে দিল। কিছুদিন পর সিংহ শিকারীর জালে আটকে যায়। তখন সেই ইঁদুর এসে জাল কেটে সিংহকে মুক্ত করে। সিংহ বুঝল, কাউকে ছোট ভাবা ঠিক নয়। এক বনে থাকত একটি শক্তিশালী বাঘ। সবাই তাকে ভয় পেত, কিন্তু বাঘটি আসলে খুব একা ছিল। একদিন সে দেখল একটি ছোট হরিণ কাঁদছে, কারণ সে পথ হারিয়েছে। বাঘটি হরিণটিকে না খেয়ে তার মাকে খুঁজে দিতে সাহায্য করল। হরিণ নিরাপদে ফিরে গেল। তখন বাঘ বুঝল, দয়া শক্তির চেয়েও বড়। সেই দিন থেকে বাঘটি শুধু ভয়ঙ্কর নয়, বনের রক্ষক হিসেবেও। এক বনে থাকত একটি রঙিন সাপ, নাম তার মণি। সবাই তাকে ভয় পেত, কিন্তু মণি ছিল খুব দয়ালু। একদিন এক ছোট পাখি ঝড়ে আহত হল।
মণি তাকে পাতার ছায়ায় নিয়ে গিয়ে পাহারা দিল। ধীরে ধীরে পাখিটি সুস্থ হয়ে উঠল। খবর ছড়িয়ে পড়ল বনে, সাপ মানেই ভয় নয়। সেই দিন থেকে সবাই মণিকে সম্মান করতে লাগল। আর মণি বুঝল, ভালোবাসা থাকলে ভয় আপনাতেই হার মানে। গভীর জঙ্গলে থাকত এক রহস্যময় অ্যানাকন্ডা, যার বিষাক্ত দাঁত আছে বলে সবাই বিশ্বাস করত। কেউ তার দিকে তাকাতেও সাহস পেত না। কিন্তু স্নাপটি কখনো অকারণে আক্রমণ করত না। একদিন এক লোভী শিকারী জঙ্গল ধ্বংস করতে এলে অ্যানাকন্ডা তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। জঙ্গল রক্ষা পায়। তখন সবাই বোঝে, ভয়ঙ্কর শক্তিও কখনো কখনো প্রকৃতির পাহারাদার হয়।